আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, মিতু মুক্তা ব্লগ থেকে আমি মিতু আর নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়েছি। এখন এই তো তাজা লাল শাক ভাজি করেছি, আলু ভর্তা করেছি। এখন ভাত খাবো। সকালের নাস্তা করে আবার দুপুরে রান্না করতে হবে। আমার আলু ভর্তা বানানো শেষ। এখন সবাই খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপর শাশুড়ি মেয়ে একটা তার বাপের বাড়ি থেকে একটা হাঁস এনেছিল, রাজাহাঁস। তো সেটাকে আজকে জবাই দেবো। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর গরম পানি, এদিকে হাঁসটাও জবাই করে দিয়েছে আমার শাশুড়ি মা। যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আছে, আজকে এটা রান্না করা হবে। আমি মশলা বেটে নিচ্ছিলাম আর আমার ননদ হাঁসটা কেটে পরিষ্কার করে দিচ্ছিল। জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সাথে কেউ আছেন কিনা। যদি থেকে থাকেন আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। কত বড় বড় ডিম হয়েছে দেখুন। আর এই মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে একটা ঝাঁপিতে রাখা হয়েছে পানি ঝরানোর জন্য। আর এদিকে আমি ইলিশ মাছ নামিয়ে নিয়েছি। ইলিশ মাছটা ভাজি করা হবে। এটা তো আমার শাশুড়ি মা মাখিয়ে নিয়েছে সব কিছু দিয়ে। তো এখন ভাজি করে নেবে। তো এদিকে মাছটা এদিকে ভাজা প্রায় শেষ। আর আমার ননদ এদিকে হাঁসের মাংসটা বসিয়ে দিচ্ছে। সাইডে গরম পানি দিয়ে দিয়েছি, যেহেতু এটা গরম পানি দিয়ে রান্না করব। তো পেঁয়াজ ভাজি করে সব ধরনের মশলা অ্যাড করে দিয়ে এখন কষানো হচ্ছে। এটাকে ভালোভাবে কষিয়ে তারপর মাংস দিয়ে দেওয়া হচ্ছে। মাংস দিয়েও ভালোভাবে অনেকক্ষণ কষাতে হবে, কারণ যে কোনো তরকারি বেশি করে কষালে তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এইদিকে আমি পোলার চাল ধুয়ে নিয়েছি। পোলার চালগুলো এখন রান্না করব। আর মেয়ের জন্য ইলিশ মাছ রেখেছিলাম, আর সেগুলো ভেজে নিয়েছি। ওকে এখন ভাত খাইয়ে দেব। ভাত খাইয়ে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দেব। ঘুমের জন্য সে কান্না করছিল। তারপর আমি ঘর তো পরিষ্কার করে নিচ্ছিলাম। পরিষ্কার করে নেওয়ার পর আমি গোসল করে ভাত খাবো। এদিকে আমার হাজব্যান্ডের জন্য আজকে আমি থালা সাজিয়েছিলাম সুন্দর করে। আর তারপর খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আমরা একটু ছাদে গিয়েছিলাম। আমার হাজব্যান্ডও সাথে ছিল। একটু মেয়ের ছবি তুলেছিলাম। আর এদিকে একটা গাছে একটা মালটা ছিল, তো সেটা পেরে কেটে ছাদে বসেই খেয়েছি। তো অফ ক্যামেরায় রাত হয়ে যায়। সন্ধ্যার পর রাত হয়ে যাওয়ার পর আমরা সবাই খাওয়া দাওয়া করার পর আমার শাশুড়ি মা পিঠা বানাচ্ছিল। আমি তেমন একটা পিঠা বানাতে পারি না, আমার ননদ আর আমার শাশুড়ি মা বানাচ্ছিল। এগুলোকে চুই পিঠা বলে আমাদের দেশে। তো এগুলো বানিয়ে তারপর নারিকেল মিঠা দিয়ে তারপর রান্না করা হবে। বানানো শেষ, এখন অবশেষে রান্না করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।